এটা এটা কোথায়? এসো নামো। What's wrong, সঞ্জয়? সময় নষ্ট করো না, এসো। জায়গাটা খুব সুন্দর, কিন্তু তার জন্য তো সেজে গুজে আসতে বললে কেন? অঞ্জলি, এসো আমার সঙ্গে। কোথায় যাব? এসো না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি? এসো না, এসো। আরে কোথায়? এসো। ছাড়ো সঞ্জয়, কি করছো? ওফো, দাঁড়াও এখানে। কি পাগলামি হচ্ছে এগুলো? এটা ধরো তো। কি করছো বলো তো? কাম অন অঞ্জলি, শুধু আমার জন্য। এটা ধরো। আমি ধরো এগুলো। ধরেছি। এখন খুশি তো? এবার চলো। অঞ্জলি, অঞ্জলি, তুমি কখনো তোমার সাহসটাকে হারাতে না চাইলেও সময় তোমার সেই সাহসটাকে ভেঙে দিতে চায়। তাই আমি তোমার সব ভয় চুরি করেছি। তুমি হাসতে চাইলেও কান্না এসে তোমার ঠোঁট দুটোকে আটকে দেয়। তাই আমি তোমার সব চোখের জল চুরি করেছি। তুমি সুখী হতে চাও, তাই আমি তোমার সব দুঃখগুলোকে চুরি করেছি। তোমার দুঃখ, যন্ত্রণা, অভাব, অভিযোগ আমি সব এই বেলুনগুলোর মধ্যে ভরে দিয়েছি। এবার তোমার একটাই কাজ, ছেড়ে দাও ওদের, যেতে দাও, উড়িয়ে দাও ওদের। আমার পাশে থাকলে মনটা আমার দুর্বল হয়ে যাবে, কিন্তু আজকে মনে হচ্ছে তুমি আমার সব থেকে বড় শক্তি সঞ্জু। তুমি পাশে থাকলে আমি জীবনের সবকিছুর সঙ্গে লড়াই করতে পারি। আমি সবসময় তোমার সঙ্গে আছি অঞ্জলি। লড়াইয়ের কথা যদি বলো, আমিও লড়তে চাই তোমাকে সঙ্গে নিয়ে। এভাবে লুকিয়ে মেলামেশা করলে একদিন ধরা পড়ে যাব। তখন সারা পৃথিবী তোমার এই শক্তিটাকে তোমার দুর্বলতা বানিয়ে দেবে। যা অন্যায় নয় সেটাকে অন্যায় বলার সুযোগ দিও না। Yes, Mr. Suresh. Yeah, please check your mailbox. No, sir, I have sent the mail yesterday evening. Cool, okay. Right, sir. No, sir, no. Sir, it was a detailed report, sir. I have mentioned the highlights as we discussed over phone. Right, sir. So please try to understand, yeah. Not possible, sir. Okay, I'll do, sir. Okay, bye. রাজীব, রাজীব, তোমার সঙ্গে কিছু কথা ছিল। বলো। আমি আমি ডিভোর্স চাই। কি ভেবেছো কি তুমি? আমার সর্বনাশ করে এখন আমাকেই ছেড়ে চলে যেতে চাইছো? হ্যাঁ, এত সাহস তোমার? এত সাহস? ডিভোর্স চাই? ডিভোর্স? দেখাচ্ছি ডিভোর্স বলো। তুমি ছাড়ো আমায়। তুমি জানো না সঞ্জয়, এর জন্য
এর জন্য সব ছেড়ে এখানে পড়ে আছি আমি। নিজের বাবার ব্যবসা অবধি ছেড়েছি আমি। ডিভোর্স চাইছি এখন, শুধু এর জন্য মানুষ হয়ে কুকুরের মতো বেঁচে আছি আমি। সবকিছুর জন্য দায়ী এই মেয়েটা, এই দায়ী সবকিছুর জন্য। এখন আমায় ছেড়ে কেটে পড়তে চাইছি তোমায় আমি। তুমি তুমি আমার জন্য এসব করোনি, তুমি 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 নিজের জন্য করেছো। তুমি আমাকে জোর করেছিলে বিয়ে করার জন্য তখন। আচ্ছা একদম চুপ, একদম চুপ করে থাকবে। কেউ ছিল না তোমার, কেউ ছিল না। তুমি আমাকে আঁকড়ে ধরেছিলে। এখন ডিভোর্স চাইছো? হ্যাঁ ডিভোর্স? আমি পারতাম না তোমার সব নিয়ে কেটে পড়তে পারতাম না আমি? কি নাওনি তুমি আমার কাছ থেকে? আজকে আমার এই অবস্থার জন্য তুমি দায়ী। তুমি এই বাড়িটা ছাড়া আমার কাছে কি আছে বলো? সবকিছু ডুবিয়ে দিয়েছো তুমি। কেন আমি মানুষ নই? আমার সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার নেই? না নেই। আমার জীবনটা নষ্ট করে নিজের জীবন গোছানোর কোনো অধিকার নেই তোমার। কি ভেবেছো তুমি আমাকে আবর্জনার মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে আর নিজের সোনার পালঙ্কে শুয়ে থাকবে? তোমার সে স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না, কখনো না, কোনোদিন হবে না। তোর রাজীব চলো এখান থেকে চলো। যেখানে খুশি যাও, হাইকোর্টে যাও, সুপ্রিম কোর্টে যাও, যেখানে খুশি যেতে পারো। তোমাকে আমি জিন্দেগিতে ডিভোর্স দেবো, জিন্দেগিতে না। বুঝতে চাইছি চিনো না আমায়? আমার নাম রাজীব দত্তা। এত সহজে হেরে যাবার লোক নই আমি। Mrs. Datta, have some coffee. থ্যাঙ্কস। আরে আপনার কপালে কি হয়েছে? ও কাল রাত্রে পড়ে গেছিলাম। ওই টেবিলের কোণে মাথাটা ঠুকে কেটে গেছিল। You should take care. Yeah, I know. Thanks. সব ঠিক আছে তো? ইয়া। রাজীব কিছু টের পায়নি তো? না, ও মদ খেয়ে একেবারে বেহুশ হয়ে আছে। ঠিক আছে। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি সঞ্জয়? আপাতত বম্বে, ওখান থেকে দুবাই চলে যাব। আমার একটা বন্ধুর পাবে সিঙ্গারের কাজ পাকা হয়ে গেছে, টাকার ব্যবস্থা হয়ে যাবে। সত্যি? আমার জন্য তোমার খুব কষ্ট হচ্ছে না সঞ্জয়? তোমার জন্য কিছু করাটা আমার কাছে কষ্টের নয়, আনন্দের। এসো নাও, এই পেপারটা সাইন করে দাও, তারপর আমরা এয়ারপোর্ট চলে যাব। কাল আর্লি মর্নিং ফ্লাইট। কি পেপার এটা? তোমার বাড়ি বিক্রির একটা রিয়েল এস্টেট এজেন্টের সঙ্গে কথা হয়ে গেছে। ও পুরো টাকাটা এয়ারপোর্টে দিয়ে দেবে। আমি বাড়ি বিক্রি করে দেব মানে? হ্যাঁ। কেন? ভেবে দেখো অঞ্জলি, তুমি এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছ, এরপর এই বাড়িটা শুধু রাজীবের ভোগে আসবে। ও এটা নিয়ে যা খুশি করতে পারে।
ও চাইলে ফিউচারে তোমার চলে যাওয়ার পর তোমাকে মৃত ঘোষণা করতে পারে, আর তখন তোমার স্বামী হিসেবে এই বাড়ির মালিকানাটা ওর হাতেও চলে যেতে পারে। আর যদি কোনো কারণে প্রমাণ নাও করতে পারে দ্যাট ইউ আর ডেড, তাহলে আমার মতন 10টা ভাড়াটাও পেতে পারে। তখন যখন তুমি প্রপার্টি দখল নিতে আসবে, তখন বাকি জীবনটা তোমার কোর্টের চক্করেই কেটে যাবে। দেরি করো না অঞ্জলি, আমাদের হাতে একদম সময় নেই, সেটা করে দাও। কোথায় সই করতে হবে? এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা।